আপনারা দেখছেন SR24x7 নিউজ। দক্ষিণ কলকাতার গ্যালারি গোল্ডে চিত্রশিল্পী নিত্যানন্দ পালের চতুর্থ শিল্প প্রদর্শনী আয়োজিত হলো। তার নন্দন একাডেমির ছাত্রছাত্রীদের হাতে স্কেচ ও রং তুলিতে ফুটে ওঠা 50 থেকে 60টি ছবি প্রদর্শনী সজ্জিত হয়েছে। এই দিন প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর্য শিল্পী তারক গড়াই। শিল্পী এদিন জানান, শহরে আগামী দিনে আরও বৃহৎ চিত্র প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে। এরাই তো ভবিষ্যৎ। আজকে এই ছোটরা, এদেরকে ভাবতে শেখাতে হবে, কারণ অনেকে জানে না, গার্জিয়ানরাও জানে না যে আমি যেটা বললাম যে শিল্প শুধুমাত্র শখ করে শেখার জন্য নয়, এটা প্রফেশন হিসাবে নিতে হবে, ভাবতে হবে যে কিভাবে এই শিল্পকে কত দূর নিয়ে যাওয়া যায়। আজকে পৃথিবীতে, শুধু ভারতবর্ষে নয় বা পশ্চিমবঙ্গে নয়, পৃথিবীতে এই শিল্প একেবারে উচ্চ স্থানে উঠে গেছে। আর্থিক দিক থেকে তো ভাবা যায় না যে কত দামে এই সমস্ত শিল্পকর্ম আজকে বিক্রিত হচ্ছে, ভাস্কর্য। তো এই জন্যেই আমি সকলকে বলি, তোমরা কাজ করো এবং শখ করে নয়, এটা প্রফেশন হিসাবে নাও। এখন থেকেই তোমরা তৈরি হতে পারবে এবং যখন দেখবে এই সমস্ত এক একটা কাজ কয়েক লক্ষ টাকায় বিক্রিত হচ্ছে, তখন তোমাদের কত ভালো লাগবে। এবং সেটা হওয়া এমন কিছু বিচিত্র ব্যাপার নয়। তো সেই জন্য আমি বলি, আমি তারক গড়াই, একটা সময় ছিল আমি একটা প্রত্যন্ত গ্রামে জন্মেছিলাম এবং সেখান থেকে আজকে আমি এখানে এসেছি এবং আমার কাজ সারা পৃথিবীতে আজকে ছড়িয়ে গেছে। আজকে যারা কালেক্টর, তারা তারক গড়াইয়ের একটা কাজ পাবার জন্যে ওরা বসে আছে। আমি একটা ফোন করলে এক্ষুনি এসে এনি ওয়ার্ক, ওরা ভাবে আজকে যে তারক গড়াইয়ের একটা কাজ রাখা মানে এটা একটা অ্যাসেট। তো আমি তাই সবাইকে বলি যে তোমরাও একদিন এই জায়গায় উঠতে পারবে। কাজ করো, পরিশ্রম করো, প্রতিদিন অন্তত 6-7 ঘন্টা করে। আমি এখনো, আমার 81 বছর বয়স, এখনো আমি 10-12 ঘন্টা করে কাজ করি। তো এটা এটা রেগুলার, মানে এমনভাবে সেটাকে চিন্তা করতে হবে যে এই কাজ করাটা মানে প্রতিদিন নিয়ম বেঁধে কাজ করতে হবে, তাহলে কিন্তু কিছু একটা হবে, এটা অবশ্যই হবে, মানে এখানে কোনো বিকল্প নেই। তো কাজ যদি আমার এমনও হয় যে একদিন কোনো কারণে যদি কাজ না করি, সেদিন রাতে ঘুমোতে পারি না, খালি মনে হয় আমার জীবনের একটা দিন নষ্ট হয়ে গেল। আজকে উদ্বোধন করেছেন বিশিষ্ট ভাস্কর মিস্টার তারক গড়াই মহাশয়, এবং এখানে গ্যালারি গোল্ডে আজকের এই এক্সিবিশনে মোটামুটি 50 থেকে 60টা ছবি রয়েছে, পেন্টিং রয়েছে। এবং এগুলো স্টুডেন্টসদের আছে, আমার স্টুডেন্টসদের আছে, এবং কিছু ছবি আমারও আছে। হ্যাঁ, আমার একাডেমির নাম নন্দন আর্ট একাডেমি। হ্যাঁ, তো অনেক স্টুডেন্ট, জুনিয়র থেকে একদম সিনিয়র লেভেলের ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছেন। তো বিভিন্ন মিডিয়ামে এই ছবি তারা এঁকেছেন, পেন্সিলে আছে, চারকোলে আছে, ওয়াটার কালার আছে, আপনার অয়েল পেন্টিং আছে, অ্যাক্রিলিক অন ক্যানভাস আছে, বিভিন্ন মিডিয়ামে ছবি এঁকেছেন। সে আমার চতুর্থ আর্ট এক্সিবিশন। তো এর আগে করোনার আগে 3বার হয়েছে, করোনার জন্য বন্ধ ছিল 2-4 বছর, তারপরে আবার এবার শুরু হলো। আজ থেকে আপনার 3 দিন চলবে। 26 নভেম্বর শুরু হয়েছে, 26, 27, 28, 28 নভেম্বর শেষ হবে। এখানে যারা পার্টিসিপেট করেছেন আপনার 4 বছর থেকে 70 এজের লোকরাও পার্টিসিপেট করেছেন। এটাই বার্তা দিতে চাইছি যে ছবিকে ভালোবাসা এবং ছবি আঁকলে যে একটা মানসিক শান্তিও পাওয়া যায়। তো এবং ছবি এক্সিবিশন কেমন হয়, কি ধরনের হয়, হ্যাঁ, এবং ছবি নিয়ে আরো কিছু করা যায়, সেটাই চাইছি যে সমাজের বুকে তুলে ধরতে এবং মানুষকে সেটা জানাতে। আগামী দিনে এটাকে আমরা আরো একটু বড় জায়গায় নিয়ে যেতে চাই। হ্যাঁ, এই এক্সিবিশনগুলো যাতে আরো একটু, আজকে 3 দিনের হচ্ছে, আগামী দিনে যাতে আরো 1 সপ্তাহ করতে পারি এবং এটা যাতে একটা ফেস্টিভ্যাল পর্যায়ে নিয়ে যেতে পারি, সেই ধরনের একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা রয়েছে। কলকাতার বাইরে কি কিছু করার পরিকল্পনা? নিশ্চয়ই, কলকাতার বাইরে তো আছেই, চেষ্টাও করছি। এবার জানি না কতদূর কি হবে। দিল্লি, বোম্বেতেও ইচ্ছা আছে এই ধরনের একটা এক্সিবিশন করার।
আমার একাডেমিটা হচ্ছে গড়িয়া নয়াবাদ রেল মাঠ, কলকাতা 94। বিক্রি সেভাবে আশা থাকে না, এটা সাধারণত মানুষকে জানানো এবং মেসেজটা দেওয়া যে কি ধরনের ছবি আঁকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এক্সিবিশনে কেমন ধরনের ছবি দেওয়া হয়, বা এক্সিবিশন যখন হয় এক্সিবিশনের ছবিগুলো একটু আলাদা। ন্যাচারালি যেরকম শেখে ছেলেমেয়েরা তার থেকে অনেকটাই আলাদা। নামটা নিত্যানন্দ পাল, আমার একাডেমির নাম নন্দন আর্ট একাডেমি।